الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونشهدنا وسندنا ونبينا وحبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على آله وأصحابه وبارك وسلم بارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأحوال مقتحم بلغ العلا بكماله أعقل منه مكر إيمان كامل نهي بلغ العلا بكماله كشف الدجى بجماله حصنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا محمد رسول الله صلى الله عليه وسلم. معزز مكرم حاضرین اعظام, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর যে মহান মালিক মহান সত্তা আজকের এই মুবারক মজলিসে দ্বীনি মজলিসে কোরআনের মাহফিলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে এই জান্নাতের বাগানে সমবেত হওয়ার হাজির হওয়ার আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করছেন। দিনের কিছু কথা শুনতাম বলতাম ফাররাম আর এই মাহফিলের ইন্তজাম করার আল্লাহ তৌফিক দান করছেন, এটা আল্লাহ পাকের খাস মেহেরবানি। এই সময়টাও বড় মুবারক সময়, আসর আর মাগরিবর মাঝখানের সময়টা বড় দামি আল্লাহ পাকের কাছে। এই সময়টা জিকিরের সময় আর আমরাও বসিয়া আছি জিকিরের মজলিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, কোন আল্লাহর বান্দা হলে যখন কোন জায়গা বইয়া দিনের কিছু কথা আলোচনা করে তো আল্লাহ পাক এত করায় যদি হওয়া হয় বলে কোরআনের বিধান অনুযায়ী চলো, বিরা কোরআনের বিধান অনুযায়ী তোমাকে চালানো হইব, মানুষের ডর লাগি যায়। আমরা মনে করি কোরআনের বিধান মনে জানাই কত কঠিন, তো আল্লাহ পাকের বিধান দুনিয়ার সমস্ত মানুষ এমনকি সমস্ত মখলুকাতের জন্য আপনার
ফায়দা কর, কল্যাণ কর। মানুষে মানুষে বিধান বানায়, সেই বিধানটা তার মকসদে, তার উদ্দেশ্যের লক্ষ্য। আপনি আমি একে অন্যর অপরের ফায়দা যতক্ষণ চাই, এর থেকে বেশি আমরা নিজের লাভ চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার মাখলুকাতরে আপনি আমি যতক্ষণ মহব্বত করি, এর চাইতে কোটি কোটি গুণ মহব্বত করুন। এর লাগি যে মালিকে আপনারে আমার এই দুনিয়ায় পাঠাইছেন, দুনিয়া তো শান্তি থাকবো, পরকালেও আল্লাহর তৈরি জান্নাতর মেহমান। নির্দেশগুলির প্রথম নির্দেশ, প্রত্যেক মানুষের কিছু হক আছে, এটার উপরে হক আছে, পাওনা থাকে। সর্বপ্রথম মানুষের পাওনা তার স্রষ্টার লোক, আল্লাহর সাথে বান্দার কিছু পাওনা আছে। আর এরপরে মানুষের পাওনা মানুষের আল্লাহর সাথে বান্দার সর্বপ্রথম পাওনার একটা হুকুম আল্লাহ তাআলা কররা, মানুষের কাছে মানুষের পাওনার একটা আদেশ আল্লাহ তাআলা কররা। এরপরে ধারাবাহিক কার কাছে পাওনাদার, এই যার কাছে যে পাওনাদার, তার পাওনা না দিলে দুনিয়াতেও অশান্তি, পরকালেও অশান্তি। আর আল্লাহর কাছে মানুষের কি পাওনা। তাহলে সাহাবায়ে কেরাম বড় আগ্রহ নিয়ে জিজ্ঞাসা, হুজুর আমরা কি পাওনা? করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, মানুষের কাছে আল্লাহর পাওনা হইল মানুষে যেন আল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে কোনো জিনিসে শরীক না হয়। আর যে বান্দা শিরক মুক্ত ইবাদত করবে, এই বান্দার পাওনা হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এরপরে মানুষের কাছে মানুষের পাওনা, ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর বিধান পালন করার পরে, আল্লাহ পাকের হুকুম মানার বাদে সর্বপ্রথম একজন মানুষের যার কথা মানা লাগে, তাই হে তার দিলের ভিতরে মা বাবার প্রতি শ্রদ্ধা তার ঢুকি। দেখবা হে মা বাবার হক আদায় করার গাফলতি করে। এই জন্য একজন মানুষের দুনিয়ার এবং আখিরাতের সফলতা যেমন আল্লাহর বিধিবিধান, আল্লাহর হুকুম পালনের ভিতরে রয়েছে, ঠিক তেমনি ভাবে একজন মানুষের দুনিয়ার সফলতা, আখিরাতের নাজাত মাতা পিতার আনুগত্যের মাঝে। আজকাল যুগের সন্তান আমরা মা বাবার অনুগত্য যেটা, এটা যেমন আর বুঝিও না। আমরা মনে করি আমি বড় হয়ে গেছি, এখন আমার বুঝো বড় বুঝ। এর লাগি আল্লাহ পাকে ফরমায় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সাবধান তোমরা মাতা পিতার সাথে ভালো আচরণ করিও, কারণ মা বাবা কষ্ট পায় এমন আচরণ সন্তানে করতে পারে না। এর লাগি আল্লাহর প্রিয় বান্দা হযরত লুকমান আলাইহিস সালাম, হযরত লুকমান তার সন্তানরে বসিয়া নসিহত করছিলা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এক নম্বর নসিহত, সন্তান তুমি কিতা করিও, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তুমি মা বাবার কিতা করিও, সাথে ভালো আচরণ করো। ইকান দ্বারা বোঝা যায় আমরা মুখের ভুয়া দেনা গালি দে। তাহলে আমি যদি আপনার প্রথমে মা বাবা তুলিয়া গালি না দিতাম, তাহলে আমার মা বাবারে আমি গালি খাওয়াইতাম না। সময় আইব মানুষের অপরকে গালি দিব, এখন তো গালি দেওয়া এটা যেমন লোভ হয়ে গেছে। আমরা সন্তানের সময় গালি দিলে গালি করে বুঝাই না, গরম হে গালি দে, খুব মানুষের হতা হইতে রাগ করিয়া হতা হয়, গালি দিয়া হতা হয়। কিন্তু বুঝি না যে সে গালি দেওয়ার কারণে তারে যখন গালি দিব, গালি ঘুরিয়া আমার উপরে গালিটা পড়বো। রাসূলে ফরমান দুনিয়ার সন্তান হল সাবধান, তুমি কেউরে তার মা বাবারে তুলিয়া গালি দিও না, পরিণামে তোমার মা বাবায় গালি হইবা, আর এটাও তোমার জাহান্নামে যাওয়ার কারণ হইল। আর এখন তো অন্যরে গালি, স্ত্রী অর্থাৎ আমার ছেলের বউ
দেখা সত্ত্বেও জানা সত্ত্বেও এর কোনো প্রতিবাদ করতো না। কারণ আমরা অনেক সময় মারে কিছু না কইলো কিন্তু আমার স্ত্রী মারে কষ্ট দিলা আমরা বুঝিও বুঝি না দেখতেও দেখি না মনে করি যে আমি কইলে আমার স্ত্রী রাগ করিলি বা বেজার হয়ে দিবা কিন্তু